ছুটির দিনে সকালবেলা মালতী তাড়াতাড়ি করে তৈরি হয়ে নেয়, কারণ সে পাশের বাড়ির সুজয়ের সঙ্গে পার্কে ঘুরতে যাবে। মালতী যখন খুব সুন্দর করে সেজে গুজে বাড়ি থেকে বেরোবে, তখনই তার মা বিপাশা দেবী এবং বৌদি প্রিয়াঙ্কা সেখানে আসে। কি ব্যাপার বলতো, সকালবেলা কোথায় যাচ্ছিস, তাও আবার এত সেজে গুজে? কোথায় আবার যাব, কলেজে যাচ্ছি। আজকে আমার একটা প্রজেক্ট সাবমিট করতে হবে, তাই তাড়াতাড়ি বেরোতে হবে। আর কতবার বলেছি যাওয়ার সময় আমাকে বারবার পেছনে ডাকবে না, অসহ্যকর একেবারে। বাবারে বাবা, তুমি কোন কলেজে পড়ো গো, যে ছুটির দিনেও কলেজে প্রজেক্ট সাবমিট করতে যেতে হয়? ব্যাপারটা কি বলো তো? আমার তো আসল কেসটা অন্য কিছু মনে হচ্ছে। এরকম ছুটির দিনে কলেজের নামে মিথ্যা কথা বলে কোথায় চললে? এমন কথা শুনে মালতী ভয় পেয়ে যায়, কারণ তার একদমই মাথায় থাকে না যে সেদিন ছুটির দিন। কারণ সে মাঝে মাঝে যখন প্রতিবেশী সুজয়ের সঙ্গে দেখা করতে যায়, তখন সে কলেজের নাম করে বেরিয়ে যায়। ও হ্যাঁ, দেখেছো, একদম ভুলে গেছি। আমি বেকার বেকার কলেজ যাব বললাম, আসলে আমি দেবিকার বাড়িতে যাচ্ছি। ওর একটা বই আমার কাছে আছে, ওকে ফেরত দিতে হবে। আমি চললাম। এই বলে মালতী কয়েকটা বই নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছুটা দূরে সুজয় বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে। সুজয়ও একই রকম ভাবে বাড়িতে মিথ্যা কথা বলে সেখানে আসে। মালতী সুজয়কে দেখা মাত্রই তার বাইকে চেপে বসে। তাড়াতাড়ি চলো, না হলে কিন্তু কেস খেয়ে যাব। আমি আজকে মিথ্যা কথা বলতে গিয়ে ধরা পড়ে যাচ্ছিলাম, ভাগ্যিস আমি বেঁচে গেছি। সত্যি তুমি পারো বটে। কতবার বলেছি যে তোমার মা আর আমার মা দুই বান্ধবী, সুতরাং সত্যি কথা বলে দিতে অসুবিধা কোথায়? আমরা তো প্রেম করছি, এটাতে লুকোচুরির কি আছে? তুমি চুপ করো তো। একবার যদি আমার মা জানি আমি তোমার সাথে প্রেম করছি, তাহলে আমার চুলের মুঠি নেড়ে দেবে। যতই আমার মা আর তোমার মা বান্ধবী হোক না কেন, আমার মা কিন্তু মোটেই আমাদের চক্কর মেনে নেবে না। তোমার মনে নেই, তোমার মা যখন তোমাকে দীনেশ কাকুর বাড়ি থেকে নারকেল চুরি করতে পাঠিয়েছিল, তখন আমার মা তোমাকে ধরে নিয়েছিল? তখন থেকেই কিন্তু আমার মা তোমাকে ঠিক পছন্দ করে না। উফ, তুমি পারো বটে। আমার মাকে নারকেল চুরির ব্যাপারটা মনে করিয়ে দিলে। আমি কি সত্যিকারের নারকেল চোর নাকি? আমাদের বাড়িতে নাড়ু হচ্ছিল, তাই মা বললো নারকেল নিয়ে আসতে। তাই বেকার টাকা দিয়ে নারকেল কে কিনবে? সেই জন্যই তো আমি নারকেল ছেপে নিয়েছিলাম। আর তুমি ভুলে যেও না, ওই নারকেলের নাড়ু তোমাদেরও দেওয়া হয়েছিল। এভাবে সুজয় এবং মালতী গল্প করে। অন্যদিকে সাবিত্রী দেবী বিপাশা দেবীর বাড়িতে গিয়ে বলে, এই বিপাশা, তোর মেয়ে বাড়িতে আছে? এই দেখ না, আমার ব্লাউজটা কেমন ছিঁড়ে গেছে। তোর মেয়েকে বলতো আমার ব্লাউজটা একটু সুন্দর করে সেলাই করে দিতে। না না, ও তো বাড়িতে নেই, ওর বান্ধবীর বাড়িতে বই দিতে গেছে। তুই ব্লাউজটা আমার কাছে দিয়ে যা, আমি আমার মেয়েকে বলবো সেলাই করে রাখতে। তারপর সুজয়কে পাঠাস, ও এসে নিয়ে যাবে। তোর মেয়ে আর আমার ছেলে হয়েছে বটে, আমার ছেলেও সকালবেলা ঘুম থেকে উঠে বন্ধুর সঙ্গে দেখা করতে চলে গেছে। এই বয়সে ছেলে মেয়েগুলো সত্যিই বাড়িতে একদমই বসতে চায় না। ঠিক এমন সময় প্রিয়াঙ্কা তাদের জন্য চা জলখাবার নিয়ে আসে। কিন্তু সে যখন জানতে পারে যে সুজয় এবং মালতী দুজনেই বাড়িতে নেই, তখন তার মাথায় একটু সন্দেহ হয়। এই সুজয় আর মালতীর মধ্যে নিশ্চয়ই কিছু একটা চক্কর আছে, না হলে দুজনেই বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে, এরকম আবার হয় নাকি? আমাকে যে করে হোক ব্যাপারটা জানতে হবে। অন্যদিকে সুজয় এবং মালতী পার্কে বসে গল্প করে। তারা রেস্টুরেন্টে খেতেও যায়। সুজয় মালতীকে গোলাপ ফুল কিনে দেয়। এভাবে দুজনই সারাদিন বেশ ভালোই মজা করে। কয়েক ঘন্টা পর তারা নিজেদের মতো বাড়িতে ফিরে যায়। এভাবেই দেখতে দেখতে সময় কাটতে থাকে। কিন্তু দুই প্রতিবেশী ছেলেমেয়ের মধ্যে ভালোই চক্কর জমে ওঠে। একদিন প্রিয়াঙ্কা ছাদে জামা কাপড় মেলতে যাবে, এমন সময়, বৌদি, তুমি সারাদিন বাড়ির কত কাজ করো, রান্না বান্না করো, ঘর পরিষ্কার করো, তোমার পা ব্যথা করে না? হ্যাঁ, তা তো করি, কিন্তু আজকে আবার তোমার কি হলো? আমার পা ব্যথা নিয়ে তোমার এত চিন্তা? তোমাকে নিয়ে চিন্তা করব না তো ওই পাড়ার বৌদিকে নিয়ে চিন্তা করব? তোমাকে এখন ছাদে গিয়ে জামা কাপড় মেলতে হবে না, তুমি বরঞ্চ জামা কাপড়গুলো আমাকে দাও, আমি এখনই গিয়ে ছাদে মেলে আসছি। বেকার বেকার তোমাকে কষ্ট করে ছাদে যেতে হবে না। তোমার ঠিক কি ব্যাপার বলো তো? এর আগে তোমাকে হাজারবার বারণ করলেও তুমি ছাদে গিয়ে জামা কাপড় মেলতে চাইতে না, কারণ রোদে নাকি তোমার গায়ে ট্যান পড়ে যায়।
কিন্তু এখন বেশ কিছুদিন ধরে দেখছি তুমি জানালার ধারে কখনো কখনো ছাদে যেতে একেবারে পাগল হয়ে ওঠো। ফালতু কথা কেন বলছো বৌদি? আমি তো তোমার ভালোর জন্যই বলছি। আর হ্যাঁ, আমি অনলাইন থেকে বিরিয়ানি অর্ডার করিয়েছিলাম, অনেকটা বিরিয়ানি খেয়েছি, আর বাকি মাটন বিরিয়ানিটা তোমার জন্য রান্নাঘরে রেখে দিয়েছি। তুমি গিয়ে বিরিয়ানি গরম করে খেয়ে নাও, আমি ছাদে গিয়ে জামা কাপড় মেলে দিচ্ছি। প্রিয়াঙ্কা যেহেতু একটু লোভী প্রকৃতির, তাই সে বিরিয়ানির কথা শুনে নিজের লোভ সামলিয়ে রাখতে পারে না। সে তখনই কাপড়ের বালতি ননদের হাতে ধরিয়ে দেয় আর রান্নাঘরে গিয়ে বিরিয়ানি খেতে শুরু করে। অন্যদিকে মালতী ছাদে জামা কাপড় নিয়ে চলে যায়। এমন সময় সে সুজয়কে ছাদে উঠে খালি গায়ে জিম করতে দেখে। উফ, আমার বয়ফ্রেন্ডের বডিটা কি সুন্দর, কত সুন্দর জিম করে, কি হ্যান্ডসাম দেখতে। ও মাই গড, আই এম সো লাকি যে আমি এত ভালো সুঠাম বয়ফ্রেন্ড পেয়েছি। এভাবেই মালতী সুজয়ের থেকে চোখ সরাতে পারে না। সুজয়ও মালতীকে দেখে খুব খুশি হয়। তারা দুজনে তখনই একে অপরের দিকে তাকিয়ে গল্প করতে শুরু করে। অন্যদিকে প্রিয়াঙ্কার বিরিয়ানি খাওয়া হয়ে গেলে তার মনে কেমন যেন সন্দেহ হয়, কারণ 1 ঘন্টা হয়ে গেলেও মালতী ছাদ থেকে নিচে নামে না। তাই সে তখনই সন্দেহবশত ছাদে গিয়ে দেখে মালতী নিজের মতো জামা কাপড় মেলছে। অন্যদিকে সুজয় ঘুরে ঘুরে ফোনে কথা বলছে। কি ব্যাপার সুজয়, তুমি এই সময় ছাদে কি করছো? তোমাকে তো ছাদে দেখাই যায় না। সাবিত্রী কাকিমা বলছিল তুমি নাকি ছাদে ঘোরাঘুরি করতে মোটেই পছন্দ করো না, সবসময় ঘরে থাকতে ভালোবাসো। তাহলে আজকে কি ব্যাপার? আর একটা গুরুত্বপূর্ণ ফোন এসেছিল, আসলে নিচে নেটওয়ার্ক নেই তো, তাই ছাদে চলে এলাম। তাছাড়া কোনো ব্যাপার না বৌদি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। সুজয় এই কথা বলে তাড়াতাড়ি নিচে নেমে যায়। অন্যদিকে মালতীও বালতি নিয়ে নিচে নেমে আসে। এভাবেই প্রিয়াঙ্কা আজকে তাদের আর হাতে নাতে ধরতে পারি না। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। একদিন সুজয় এবং সাবিত্রী দেবী বিপাশা দেবীর বাড়িতে আসে, কারণ বিপাশা দেবীর বাড়িতে আজকে পাঁঠার মাংস এবং ফ্রাইড রাইস রান্না করা হয়। বিপাশা, আমি আজকে ফ্রাইড রাইস আর মাটন কষা রান্না করেছি, তাই তোদেরকে দিতে এলাম, তোরাও খেয়ে নিস। কিন্তু এই খাবার দিতে তুই আসলি ঠিক আছে, তোর গুণধর ছেলে আবার তোর সাথে আসলো কেন? না মানে মায়ের বয়স হয়েছে তো, তাই মাকে একা ছাড়তে ইচ্ছা করে না। মা যদি এতগুলো খাবার নিয়ে আসতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়, তখন কি হবে বলুন তো কাকিমা? সুজয় এরকম ভাবেই কথা বলে, কিন্তু তার চোখ শুধু মালতীকেই খুঁজতে থাকে। আমার তো মনে হচ্ছে তোমার মায়ের থেকে তোমার শরীর বেশি খারাপ, কারণ তুমি আমাদের সাথে কথা বলছো কিন্তু তোমার চোখ চারিদিকে লাফাচ্ছে। তুমি কি কাউকে খুঁজছো? না মানে ওই মালুকে, মানে মা বলছিল আপনারা নাকি ব্যালকনিতে মাধবীলতা গাছ লাগিয়েছেন। তা কই, ওই গাছটাই দেখতে চাইছিলাম। ব্যালকনিতে কোনো গাছ নেই তো? তুমি ভুল ভাবছো সুজয়, ব্যালকনিতে মাধবীলতা গাছ লাগানো হয়নি, ব্যালকনিতে বিছুটি পাতা গাছ লাগানো হয়েছে। যেই গাছের পাতায় চুলকানি হয় সেই গাছের পাতা, বুঝলে? এই কথা শুনে সুজয় একেবারে চুপ করে যায়। আর ঠিক তখনই সেখানে মালতী চলে আসে। মালতী সুজয়কে নিজের বাড়িতে দেখে খুবই খুশি হয়। সুজয়ও আর কিছুতেই সেখান থেকে নড়তে চায় না, এমনকি মালতীও নিজের ঘরে যেতে চায় না। কিছুক্ষণ পর সুজয় এবং তার মা সেখান থেকে চলে যায়। কিন্তু সেদিন রাত্রিবেলাতেই মালতী সুজয়ের পছন্দ মতো গলদা চিংড়ির মালাইকারি রান্না করবে বলে ঠিক করে। কি ব্যাপার মালতী, তুমি তো জীবনে কোনোদিনও রান্না করতে আসো না, আজকে আবার রান্না করতে এলে যে? যাও যাও, ঘরে যাও, তোমাকে রান্না করতে হবে না, আমি রান্না করে দিচ্ছি। না না বৌদি, আজকে আমি রান্না করব। আসলে সকালবেলা দেখলি না সাবিত্রী কাকিমা আমাদের জন্য কত ভালো মন্দ রান্না করে দিয়ে গেছে, তাই আমি গলদা চিংড়ির মালাইকারি রান্না করে টিফিন বাক্সে ভরে ওদের বাড়িতে দিয়ে আসবো। না হলে ওরা আমাদের রান্না করে খাওয়াবে আর আমরা ফাঁকা টিফিন বাক্স দেবো, সেটা ভালো লাগে বলো? হ্যাঁ হ্যাঁ, ভালোই তোদের ধুনচুন বুঝতে পারছি। আমি ভালো করেই জানি সুজয় গলদা চিংড়ির মালাইকারি খেতে ভালোবাসে, কারণ সেদিনকেই সাবিত্রী কাকিমা বাজার থেকে চিংড়ি মাছ কিনছিল, আর তুমি আজকে মালাইকারি রান্না করে ওদের বাড়িতে নিয়ে যাবে। ভালো ভালো, কতদিন তোমাদের এই চক্কর চলে আমিও দেখব। ওই নারকেল চোরের সাথে তোমাকে মোটেই মানায় না। কিছুক্ষণের মধ্যেই মালতীর গলদা চিংড়ির মালাইকারি রান্না হয়ে গেলে সে সুজয়ের বাড়িতে চলে যায়।
কিছুক্ষণ সেখানে থেকে সুজয়ের সাথে গল্প করার পর মালতী আবার বাড়িতে ফিরে আসে। এভাবেই কখনো ছাদে, কখনো জানালার ধারে কিংবা কখনো বাইরে ঘুরতে বেরিয়ে তারা নিজেদের মধ্যে সম্পর্ক বজায় রাখে। একদিন যখন মালতী ঘরে বসে পড়াশোনা করে, ঠিক তখনই প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে সেখানে এসে বলে, এই মালতী, তুমি কি জানো ওই যে আমাদের পাশের বাড়ির সুজয়, ওর সাথে তো ওই টুম্পার চক্কর চলছে। আমি আজকে ছাদে গিয়ে দেখলাম সুজয় জিম করছে আর ওই টুম্পা বাড়ির ছাদ থেকে ওর দিকে তাকিয়ে ঝাড়ি মারছে। কি বদচরিত্র ছেলে মেয়ে রে বাবা! টুম্পা সারাদিন ছেলেদের সাথে গল্প করে, এখন আবার সুজয়কে ধরেছে। সুজয়েরও লজ্জা নেই। টুম্পা ছাড়া কি আর ভালো মেয়ে জুটলো না বলো? এমন কথা শুনে মালতী খুবই ভয় পেয়ে যায়। কি বলছোটা কি বৌদি? তুমি সত্যিই দেখেছো যে সুজয় টুম্পার সাথে ছাদে বসে গল্প করছিল? না না, আমি বিশ্বাস করি না, কারণ সুজয় এমন করতেই পারে না। তুমি এমন করে বলছো যেন সুজয় তোমার মায়ের পেটের ভাই। আমি নিজের চোখে দেখেছি গো, না হলে আমি কি তোমাকে মিথ্যা কথা বলবো? তুমি আমার সাথে ছাদে চলো, তুমি দেখতে পাবে সুজয় জিম করছে আর টুম্পা ওকে লাইন মারছে। এই শুনে মালতী খুব ভয় পেয়ে যায় আর সে তখনই প্রিয়াঙ্কার সাথে ছাদে যায়। আর প্রিয়াঙ্কার কথা একেবারেই সত্যি হয়, কারণ সুজয় এবং টুম্পা সত্যি একে অপরের দিকে তাকিয়ে কথা বলে। সুজয় যখন সবেমাত্র টুম্পার দিকে তাকায়, তখন মালতী আর নিজের রাগ সামলে রাখতে পারে না। তবে রে নারকেল চোর, গরু চোর, আমার বাড়ির পাশে থেকে আমার সাথে চক্কর চালিয়ে এখন ওই টুম্পাকে ধরেছিস? আমি নাকি তোর গার্লফ্রেন্ড, তুই নাকি আমাকে ভালোবাসিস। তাহলে ভালোবাসা কোথায় গেল? কোথায় আগুন ধরে গেল? শয়তান বেটা ছেলে! মা একদম ঠিক বলে, তুই ভীষণ খারাপ। আমার তোর উপর বিশ্বাস করাই ভুল হয়েছে। লুকিয়ে লুকিয়ে আমার সাথে প্রেম করা, আমাকে নিয়ে ঘুরতে যাওয়া, তোর লজ্জা করে না বেটা? মালতী এই বলে সুজয়ের সঙ্গে ভীষণই ঝগড়া করতে শুরু করে। এমন সময় দুই বাড়ির লোকেরাই ছাদে এসে উপস্থিত হয়। তাদের আর বুঝতে বাকি থাকে না মালতী এবং সুজয় একে অপরকে পছন্দ করে। সুজয়ও এমন সময় কি বলবে বুঝে উঠতে পারে না। টুম্পাও ইতিমধ্যে ভয়ের চোটে সেখান থেকে পালিয়ে যায়। আরে মালতী, তুমি আমাকে ভুল বুঝছো। ওই টুম্পা যদি আমাকে লাইন মারে তাতে আমি কি করব? আর তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে সেটা আর কাউকে পছন্দ করি না। তোর পছন্দের কথাই আগুন। তুই জিম করছিস আর টুম্পা তোকে গোলাপ ফুল ছুঁড়ে মারবে কেন? হ্যাঁ, থাপ্পড় মেরে তোর গল যদি না লাল করে দিই তাহলে আমার নাম মালতী নয়। এভাবেই মালতী খুব রেগে যায়। এমন পরিস্থিতিতে সুজয় আর কিছুতেই নিজের পরিবারের লোকজনের কাছ থেকে ব্যাপারটা লুকিয়ে রাখতে পারে না। সে সবার সামনেই মালতীকে বিয়ের প্রস্তাব দেয়। দেখো, আমি আর বিষয়টা চেপে রাখতে পারছি না। আমি আমাদের বাড়ির লোকদের সামনে বলে দিচ্ছি যে আমার তোমাকে পছন্দ আর আমি তোমাকে বিয়ে করতে চাই। তাহলে আমাদের মধ্যে আর কোনো অশান্তি হবে না। এমন কথা শুনে মালতীও খুবই লজ্জা পেয়ে যায়। অন্যদিকে কেউ আর কোনো রকম বাধা দেয় না। প্রিয়াঙ্কাও খুবই খুশি হয়, কারণ সে ইচ্ছা করেই মালতীকে তাতিয়ে দেয় যাতে ব্যাপারটা সবার সামনে আসে। এভাবেই দেখতে দেখতে প্রতিবেশী ছেলে মেয়ের চক্কর বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছে যায়। আর বিয়ের পর তারা দুজনেই হাসি খুশি সংসার করতে থাকে। টিয়া, আমি কিন্তু তোকে ভালোই ভালোই বোঝাচ্ছি, আমাকে আগে মেকআপ করতে দে, না হলে কিন্তু আমি তোর মুখ ভেঙে দেব। ও আচ্ছা, তুই আমার মুখ ভেঙে দিবি আর আমি তোকে ছেড়ে দেব? তুই আমার মুখ ভাঙলে আমি তোর মুখের অবস্থা এমন করব না যে জীবনে তুই এই মুখে আর মেকআপ করতে পারবি না। এই, তোরা দুজন কুকুর বিড়ালের মতো লড়াই করছিস কেন রে? 2 ঘন্টা আগে আমি দেখেছি তোরা স্নান করে মেকআপ করতে এসেছিস, আর এখনো পর্যন্ত তোদের মেকআপ করা হলো না। সর দেখি, এবার আমি মেকআপ করব। আরে দিদি দাঁড়া না, আমাদের মেকআপ করা হলে তারপর তুই মেকআপ করবি। আগে আমাদের মেকআপ করা হোক। না, আমি অত অপেক্ষা করতে পারবো না। এমনিও মেকআপ কিটে সবচেয়ে বেশি অধিকার আমার আছে, কারণ এই মেকআপ কিটগুলো কেনার সময় আমি সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করেছিলাম। বাবা, মামার বাড়ির আবদার পেয়েছে। নিজের মুখ আয়নায় দেখেছিস কখনো? দেখতে তো পেতনির মতো। যতই মেকআপ করিস না কেন, সুন্দর কোনোদিনও লাগে না। মুখ সামলে কথা বল। বড় দিদির সঙ্গে এভাবে কথা বলতে হয়? আর আমি পেতনির মতো দেখতে? তাহলে তোরা কি? তোরা তো পেছির থেকে অধম। আমি যেমনই দেখতে হই না কেন, অন্তত তোদের দুজনের থেকে ভালো দেখতে। আরে আরে চুপ কর তোরা। দিদি, তুই তো আমাদের একটু আগে বললি আমরা কুকুর বিড়ালের মতো ঝগড়া করছি,
আর এখন তো তুই নিজেই আমাদের সঙ্গে ঝগড়া করছিস। আর তাছাড়া তুই কোথায় যাবি যে তুই সাজবি? আমরা না হয় একটু বাইরে বেরোবো। আমি যেখানেই যাই না কেন, তোদের তাতে কি? আমি তোদের মতো নয়। তোরা তো এই বয়সে প্রেম করছিস। আর তাছাড়া কোথাও গেলেই কি মেকআপ ব্যবহার করতে হয়? বাড়িতে থাকলে বুঝি মেকআপ করা যায় না? মেকআপ কিট কেনার টাকা সবচেয়ে বেশি আমি দিলাম, আর অথচ তোরা দুজনে প্রত্যেকদিন মেকআপগুলো ইউজ করে করে শেষ করে দিচ্ছিস। তাই আজ থেকে আমিও রোজ রোজ মেকআপ করব। তোরা দুজনে ঝগড়া কন্টিনিউ কর, ততক্ষণ আমার মেকআপ করা হয়ে যাবে। এই না, আমরা তিনজনে একই সঙ্গে মেকআপ করে একই সঙ্গে বাড়ি থেকে বেরোবো। তাহলে আর তুই আগে আমি পরে এটা করতে হবে না। দে দেখি আইলাইনারটা দে আমাকে। এক এক করে তিনজনে আইলাইনার পরে নেব, তারপর অন্য কোনো প্রোডাক্টে হাত দেব। এভাবেই তিন বোন ঝগড়া লড়াই করতে করতে তৈরি হয়ে নেয়। প্রিয়াঙ্কা ও টিয়া তাদের বয়ফ্রেন্ড রাজেশ এবং কমলেশের সঙ্গে দেখা করতে চলে যায়। রাজেশ ও কমলেশ দুই ভাই ছিল। প্রিয়াঙ্কা ও টিয়ার সঙ্গে তাদের বিয়ে ঠিক করে রাখা হয়েছিল, কিন্তু তাদের বাড়ি থেকে বলা হয়েছিল আগে তাদের বড় দিদি অর্থাৎ লিপিকার বিয়ে হবে, তারপরে প্রিয়াঙ্কা এবং টিয়ার বিয়ে দেয়া হবে। তারা চারজনে একটা রেস্টুরেন্টে গিয়ে উপস্থিত হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে লিপিকা একটি ছেলের সঙ্গে আসে। লিপিকাকে দেখে তার ছোট দুই বোন অবাক হয়ে যায়। ও, আমরা এবার বুঝলাম তুমি সকালবেলা কেন আমাদের সঙ্গে মেকআপ করা নিয়ে এত ঝামেলা করছিলে। কিরে দিদি, খুব তো আমাদের দুজনকে বলিস আমরা দুজনে অল্প বয়সে প্রেম করছি, আর তুই যে তলে তলে ডুবে জল খাচ্ছিস সেটা তো জানতে পারিনি আমরা। কে হয় এটা তোর? কিরে দিদি, কিছু বলছিস না কেন? তুই বলবি নাকি জামাইবাবুর কাছ থেকে আমরা জেনে নেব? হ্যাঁ হ্যাঁ, বেশি বকিস না, ভুলে যাস না আমি তোদের দিদি হই। তোরা কোনো ছেলেকে পছন্দ করতে পারিস, আর আমি কাউকে পছন্দ করলেই দোষ? আর তাছাড়া বেশি ফটর ফটর করিস না, ওকে? তোরা যে রাজেশ আর কমলেশের সঙ্গে দেখা করতে এসেছিস না, মুখে এত সুন্দর মেকআপ করে, ভুলে যাস না ওই মেকআপ কেনার সময় আমি সবচেয়ে বেশি টাকা দিয়েছিলাম। আরে দিদি, তুই কি সব সময় একই কথা বলতে থাকিস বলতো? সবচেয়ে বেশি টাকা দিয়েছিলাম, সবচেয়ে বেশি টাকা দিয়েছিলাম। তুই কি লাখখানেক টাকা দিয়েছিলিস নাকি মেকআপ কিট কেনার জন্য? দিয়েছিলিস তো মাত্র 10 টাকা। হ্যাঁ তো 10 টাকাটা কি টাকা নয়? 1 টাকা হলেও তো আমি দিয়েছি। দিদি, তুই মাত্র 10 টাকা বেশি দিয়ে তুই সব জায়গায় নিজের প্রশংসা করছিস? একটা মাইক লাগবে নাকি তোর? আর তাছাড়া কদিন আগে আমি যে তোর পছন্দের ডিপ ব্রাউন কালারের লিপস্টিক কেনার সময় টাকা কম পড়েছিল বলে 15 টাকা দিয়েছিলাম, সেটা মনে আছে? আচ্ছা তাই, কদিন আগে যে তুই তোর বয়ফ্রেন্ড কমলেশের জন্য শার্ট কিনছিলি, আমি ওতে 20 টাকা মিলিয়েছিলাম। আর তুই প্রিয়াঙ্কা, তুই তোর বয়ফ্রেন্ড রাজেশের জন্য ললিপপ কেনার সময় আমি তোকে একটা দামি চকলেট ললিপপ কিনে দিয়েছিলাম, সেটা ভুলে গেছিস তো তোরা? দাদা, তুই এত বড় হয়ে বাচ্চাদের মতো ললিপপ খাস? আমি জানতাম না তো। আরে ভাই চুপ কর, এরা তিন বোনে এখন ঝগড়া করা শুরু করেছে। এরা ঝগড়ার মধ্যে আমাদেরকেও টানছে। এরা তো দেখছি আমাদের সব পোল খুলে দেবে রে। এদের তো কিছুই যায় আসবে না, কিন্তু আমাদের তো মান সম্মানটা শেষ হয়ে যাবে। চল ভাই, এক কাজ করি, এরা আজকে ঝগড়া করা বন্ধ করবে বলে আমার মনে হচ্ছে না। আমরা এখান থেকে চলে যাই, এরা ঝগড়া করুক। সবাই কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে দেখ। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। চলো চলো, এখান থেকে চলে যাওয়া যাক। এভাবেই রাজেশ, কমলেশ ও তুহিন সেখান থেকে কেটে পড়ে। বেশ কিছুক্ষণ ঝগড়া করার পর তিন বোন তাদের বয়ফ্রেন্ডকে সেখানে দেখতে পায় না, এবং তারা রাগ করে সেখান থেকে বাড়ি ফিরে আসে। ওদের দুজনের জন্য আজকে আমার ফার্স্ট ডেটটা বরবাদ হয়ে গেল। আজকে প্রথমবার তুহিন আমাকে দেখা করার জন্য ডেকেছিল, আর আমাকে হয়তো আমার বোনেদের সঙ্গে ঝগড়া করতে দেখে খারাপ ভেবেছে। দেখি তো একবার ফোন করে। এই বলে লিপিকা তুহিনকে ফোন করে। হ্যালো তুহিন, সরি গো, তুমি আজকে আমাকে রেস্টুরেন্টে ছেড়ে চলে গিয়েছিলে। তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি। আমাকে খুঁজছো? তোমরা তিন বোন মেকআপ নিয়ে যে ঝামেলা শুরু করেছিলে, বাপ রে বাপ, ওখান থেকে পালিয়ে আসাটাই কাজের কাজ করেছিলাম। এবার আমার সঙ্গে দেখা করার সময় বাড়ি থেকে ঝগড়া মিটিয়ে তারপর দেখা করতে আসবে, বুঝেছো? আরে না না, আমরা সব সময় এরকম ঝগড়া করি না তো, তুমি ভুল ভাবছো। আমরা তো এমনিতে তিন বোন খুব মিলেমিশে থাকি, কিন্তু আজকে তো আমার কোনো দোষ ছিল না, তুমি দেখলে তো। এই দিদি, ব্লাশটা কোথায় রে? কালকে তো শেষবার তুই ব্লাশ ব্যবহার করেছিলি, কোথায় রেখেছিস ব্লাশ? আমি খুঁজে পাচ্ছি না তো। তুহিন, 1 মিনিট দাঁড়াও তো। দেখছিস না ফোনে কথা বলছি? এমনি তো তোদের জন্য আজকে আমাদের পুরো প্ল্যানটাই শেষ হয়ে গেল, তার উপর এখন আবার শুরু করলি
ব্লাশ আমার ব্যাগে আছে, যা নিয়ে নে ব্যাগ থেকে। ব্যাগে আছে মানে? দিদি তুই ব্লাশ ব্যাগে করে নিয়ে গিয়েছিলি কেন? কই, আমরা তো কোনোদিনও কোনো মেকআপ কিট ব্যাগে করে নিয়ে যাই না। তাই বলি যে এত তাড়াতাড়ি ব্লাশ শেষ হয়ে যায় কি করে? দিনের মধ্যে 100 বার মুখে ব্লাশ ঘষলে ব্লাশ তো শেষ হবেই। এই বেশি বকবক করবি না একদম। আমি আজকে প্রথমবার ব্যাগে করে ব্লাশটা নিয়ে গিয়েছিলাম। নাও, এদের আবারও শুরু হয়ে গেল। ফোনটা কেন করলো রে বাবা? এদের কি বনে বনে মেকআপ নিয়ে ঝগড়া ছাড়া আর কোনো কাজ নেই নাকি রে বাবা? ধুর, ফোনটাই কেটে দিই। এই বলে তুহিন ফোনটা কেটে দেয়। এদিকে 3 বোনের মধ্যে শুরু হয় তুমুল ঝামেলা। আমরা এখন রিলস বানাবো, তাই এখন আমাদের ব্লাশটা দরকার। মুখে ব্লাশ লাগিয়ে রিলস বানালে কি সুন্দর গাল দুটো লাল লাল দেখায়, একেবারে ন্যাচারাল বিউটি মনে হয়। উফ, আর কত যে ঢং দেখবো। যা ব্যাগে আছে বের করে নে, যা এবার এখান থেকে। তুহিন ফোনে আছে, কথা বলতে দে। হ্যালো তুহিন, হ্যালো হ্যালো। যা কেটে দিল। আমি ওদেরকে ছাড়বো না। নিজেদের তো বিয়ে ঠিক হয়ে গেছে, আর এদিকে আমার ব্রেকআপ করানোর জন্য উঠে পড়ে লেগেছে। লিপিকার মনে মনে খুব রাগ হয়, তাই সে মনে মনে একটা প্ল্যান করতে থাকে তার বোনদের বিরক্ত করার জন্য। পরের দিন সে বাইরে থেকে একটা ইট নিয়ে আসে। সে অল্প একটু ইট ভেঙে নিয়ে সেটা ভালো করে গুঁড়ো করে। ব্লাশ লাগাবে, ব্লাশ লাল লাল গাল করে রিলস বানানো আমি বের করে দেব। ব্লাশটা কোথায় যেন রেখেছে, এই যে এই ব্লাশটা অন্য কন্টেনারে রেখে দিই। আমি এটা ব্যবহার করব, আর ওরা ব্যবহার করবে এই ইটের গুঁড়ো দিয়ে তৈরি ন্যাচারাল ব্লাশ। খুব মজা হবে। লাল লাল গাল এবার আরো লাল হয়ে যাবে। পরের দিন প্রিয়াঙ্কা ও টিয়া বাড়ি থেকে বেরোনোর সময় মেকআপ করতে শুরু করে। এই টিয়া, এই ব্লাশটা এত গুঁড়ো হয়ে গেল কিভাবে? কেউ ফেলে দিয়েছিল নাকি? যাক ছাড়, অসুবিধা নেই, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আমার হয়ে গেছে, ব্লাশ লাগালেই আমি রেডি। এ বাবা, এটা কি? ছি ছি, এটা তো ব্লাশ নয়। কি আছে রে এতে, দেখ তো। ব্লাশ নয় মানে কি? দেখি, লাগিয়ে দেখি। ইস, এটা তো ইটের গুঁড়ো মনে হচ্ছে। এটা নিশ্চয়ই দিদির কাজ। মুখটা তো চুলকাচ্ছে এবার। চল আগে ধুয়ে ফেলি। প্রিয়াঙ্কা ও টিয়ার এই অবস্থা দেখে লিপিকা খুব আনন্দ পাচ্ছিল। টিয়া ও প্রিয়াঙ্কা লিপিকাকে হাসতে দেখে খুব রেগে যায়। তারা দুজনে এবার লিপিকার উপর প্রতিশোধ নেওয়ার জন্য প্ল্যান করতে থাকে। ভালো কিছু ভাব, আমাদের তো ইটের গুঁড়ো মুখে মাখিয়েছে, আমাদের এবার বড়সড় কিছু ভাবতে হবে। আইডিয়া। দিদি একটু আগে তুহিনের সঙ্গে ফোনে কথা বলছিল, আজকেও দেখা করতে যাবে মনে হচ্ছে। দাঁড়া, ও কি রঙের জামা পরেছে দেখে আসি। কেন, কি করবি সেটা তো বল আগে। হ্যাঁ, দিদি লাল রঙের জামা পরেছে, আর দিদি এখন রেডি হতে আসবে। দিদি লাল জামার সঙ্গে ম্যাচ করে লাল আইশ্যাডো তো পরবেই, তাই দিদির লাল আইশ্যাডোকে আমরা আরো রঙিন আর ন্যাচারাল করে তুলবো। কি করব বলতো? লাল আইশ্যাডোর সঙ্গে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেব। আরে বাহ, হেব্বি হবে। এত ভালো আইডিয়া। নে নে, তাড়াতাড়ি কর। দাঁড়া, আমি লঙ্কা গুঁড়ো নিয়ে আসছি। টিয়া ও প্রিয়াঙ্কা তাদের কাজ সেরে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে লিপিকা সাজতে আসে। সে মেকআপ করতে গিয়ে লাল আইশ্যাডো চোখের পাতার উপর লাগাতেই তার চোখ জ্বলে ওঠে। ওরে বাবা গো, মরে গেলাম। আমার চোখ জ্বলছে কেন এত? ও মা, কোথায় আছো? বাঁচাও আমাকে, শিগগিরই বাঁচাও। আমি চোখ খুলতেই পারছি না যে। জল দাও, জল দাও কেউ। কেন, এবার কেমন লাগছে? হ্যাঁ, সেদিন আমাদের জন্য তুই ইটের গুঁড়ো দিয়ে ব্লাশ তৈরি করেছিলি, আর আজকে আমরা তোর জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে আইশ্যাডো বানিয়েছি। আমার চোখ, আমি তাকাতে পারছি না যে। প্লিজ বাঁচা আমাকে। মা, ও মা, বাঁচাও। লিপিকাকে লাফালাফি করতে দেখে প্রিয়াঙ্কা আর টিয়া খুব মজা পাচ্ছিল। সেই সময় সেখানে তাদের মা কাঞ্চনা দেবী আসে। এই, তোদের কি হয়েছে রে? তোরা এত চেঁচামেচি করছিস কেন? লিপিকা, তোর কি হয়েছে? মা দেখো না, এরা আমার আইশ্যাডোর সঙ্গে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়েছে। আমার চোখ খুব জ্বলছে, আমার চোখের ভেতরে লঙ্কা গুঁড়ো ঢুকে গেছে। কি সর্বনাশ! দাঁড়া, আজকে আমি তোদের খবর নিচ্ছি। লিপিকা, আমার সাথে চল, বাথরুমে গিয়ে ভালো করে সাবান দিয়ে চোখ মুখ ধুয়ে নিবি। চল চল, তাড়াতাড়ি চল। কাঞ্চনা দেবী লিপিকাকে বাথরুমে নিয়ে গিয়ে তার মুখ ভালো করে ধুইয়ে দেয়, কিন্তু একইভাবে লিপিকার চোখ মুখ জ্বালা করছিল, তাই সে খুব কষ্ট পাচ্ছিল। কাঞ্চনা দেবী খুব রেগে যায় আর তাদের 3 বোনের মেকআপ কিট ফেলে দিয়ে ভেঙে দেয়। নে এবার এই একটা মেকআপ কিট নিয়ে রোজ রোজ এত ঝামেলা,
এবার নে, না থাকবে এই মেকআপ কিট আর না হবে তোদের ঝামেলা। তোদের আর বাড়িতে রাখবো না আমি, যত তাড়াতাড়ি সম্ভব তোদের বিয়ে দিয়ে দেব। চূর্ণ বিচূর্ণ মেকআপ প্রোডাক্টের দিকে তাকিয়ে তারা তিন বোন কাঁদতে থাকে, কারণ তারা তিনজনই মেকআপ করতে খুব ভালোবাসতো। কয়েকদিন তিন বোনের মধ্যে মন টানাটানি চলতে থাকে। একদিন রাজেশ, কমলেশ ও তুহিন তাদের তিন বোনকে একই রেস্টুরেন্টে দেখা করার জন্য ডাকে। তিন বোন মেকআপ না করেই দেখা করতে যায়। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, এই নাও তোমাদের তিনজনের জন্য একটা করে উপহার। আরে আরে খোলো খোলো, খুলে দেখো, তোমাদের পছন্দের জিনিস আছে। তারা তিন বোন বক্সগুলো খুলে দেখে যে তাতে একটা করে মেকআপ বক্স আছে। তিন বোনই খুবই খুশি হয়। থ্যাংক ইউ আমাদের এত ভালো উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ বলার কিছুই নেই, মেকআপ নিয়ে ঝামেলা মেটানোর জন্যই আমরা এগুলো গিফট করেছি। কি আর ঝামেলা হবে না তো তোমাদের? না, একদমই নয়। এবার তো আমরা মিলেমিশে থাকবো।